গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর যেটা হচ্ছে সকালবেলায় যে আমার হাজব্যান্ড নিজের জন্য নিয়ে গেছে, আমার জন্য ডিম টোস্ট ও টিফিনে নিয়ে গেছে, আমার জন্য আমি গেছিলাম একটু পড়াতে, তো পড়িয়ে এলাম। তো চলুন খাওয়া দাওয়া করি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। চলুন সারাদিনে এবার কী করছি সবটুকু দেখাবো, সঙ্গে থাকবে। চলে এলাম আজকে, যেটা হচ্ছে পটল ভাজা অলরেডি হয়ে গেছে, আর এখানে যে কলমি শাক করছি যেটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে, আর এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। তো চলুন, শাকটা হলে আপনাদের অবশ্যই দেখা। করছি হচ্ছে মাছের ডিমের বড়া, আর এদিকে শাকটা তো চাপিয়েছি, শাকটা আস্তে আস্তে হোক, আর মাছের ডিমের বড়াটা পরেই ঝাল দেবো। এখন ভাজাটা তুলে দিই। তাহলে বন্ধুরা, চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। বেরিয়েছিলাম সকালে, কাজ টাজ করে ফিরলাম, ফিরে দুপুরে লাঞ্চ করলাম। যেটা লাঞ্চে করে হচ্ছে ভাত করেছি, এখানে কলমি শাকের তরকারি, মাছ দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি, আর একটা পটল ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন দুপুরের লাঞ্চটা করে নিই। আপনারা অবশ্যই দুপুরের লাঞ্চটা এখন করে নিয়েছেন। যারা অফিসে আছেন, যারা বাড়িতে আছেন, প্রত্যেকেই লাঞ্চ হয়ে গেছে আশা করি। আমি বেরিয়েছিলাম তাই লাঞ্চটা হয়নি। চলুন লাঞ্চটা করে নিই, আবার আপনাদের সাথে পরে দেখাচ্ছি। আশা করি ভালো আছেন। শুভ দুপুর। চলে এলাম বন্ধুরা বিকেলবেলা চা নিয়ে। প্রত্যেক দিনই আসে, এটা নতুন বলে কিছু নেই। ছেলেকে ছিল খেলতে, ওর জন্যই আগে চাটা করে দিলাম। এদিকে বাবাও চলে এসছে, সব চা নিয়ে বসে পড়েছে। চলে এলাম সন্ধেবেলা একটুখানি, ওর বাবা বেরিয়েছিল, একটু কাটলেট নিয়ে এসছে। এই যে কাটলেট নিয়ে এসছো। হ্যাঁ। আর ছেলেও দেখি হাসি দেখেছে। ঠিক আছে, বাইরে খাবার বেশি হয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর অন্য কথা। আজকে রাতে করব চটপটা চিকেন। তার জন্যে চিকেনগুলোকে ভালো করে হাজব্যান্ড অফিস থেকে এসে মেখে দিয়েছে, আর কড়ার মধ্যেও দিয়েও দিল। এবার চটজলদিগুলো ভেজে নিই, তারপর যেরকম হচ্ছে আপনাদের দেখাবো। আগে চিকেনগুলোকে ভালো করে কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু কী বলে সোয়া সস, নুন আর লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম। তারপর সেগুলোকে ভেজে নিই। ভাজার পর সস দিয়ে টস করে নামিয়ে নেব। এগুলো এমনিও ভাজা ভালো লাগে। হ্যাঁ, এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগে ভাজা। তো চলুন বানানোর পর আপনাদের দেখা। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে একটু রসুন কুচি, একটু আদা কুচিও দিয়ে দিয়েছি, আর লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। চলুন এটা ভালো একটুখানি ভেজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চটপটা চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে দেখাবো। বন্ধুরা, গরমটা ভালোই পড়েছে, তার মধ্যে পড়িয়ে উঠলাম। পড়িয়ে উঠে যেটা করলাম সেটা হচ্ছে রান্না দেখালাম। চটপটা চিকেন করেছি আর রুটি, আর সামনে একজন বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। খিদে পেয়ে গেছে, কালকে আবার কলেজ আছে, সকাল বেরোতে হবে। ট্রেনিং আছে না কালকে? হ্যাঁ, কালকে তো ট্রেনিং আছে, তাই সকাল সকাল বেরোতে হবে। তাই আর দেরি করছি না, ওকে রাতেরবেলা ডিনারটা দিয়ে দিচ্ছি। আর চলুন এইভাবেই কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চলে আসবেন আমার পেজে। আশা করি আপনারা আসছেন। আর আমার ফেসবুকটাকেও অবশ্যই আউটসাইড ব্লগ ফলো করবেন। আর কি, কালকে আবার দেখা হচ্ছে।